ওরা আপনার একটা পরিচয় আছে না, কার্ড দিলে অসুবিধা হবে। ম্যাডাম আছে, স্যার আছে, প্রশাসন আছে, আপনি আপনার কার্ড দিতে সমস্যা হবে, কারণ আমরা এর আগে প্রতারণার শিকার হয়েছি। তো আমরা প্রদূষণ করতে পারি না। না, এখন তো হবে মানে কেন? এমন চালাতে হয়। মানে এখানে কি কোনো জালিয়াতি আছে, কোনো সমস্যা আছে আপনাদের? আপনি কি সারের হ্যাঁ, কিনেছেন? আমরা একটু আপনাদের মালিক পক্ষের সাথে কথা বলতে চাই। এখানে আপনাদের কোনো জিএম বা ম্যানেজার নাই? চট্টগ্রাম নগরীর খালুরঘাটে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে বিএসপি ফুড প্রোডাক্টের একটি কারখানায় অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই সময় অভিযানে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের পরিচয় জানতে চান প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। ওরা আপনার একটা পরিচয় আছে না, কার্ড দিলে অসুবিধা হবে। ম্যাডাম আছে, স্যার আছে, প্রশাসন আছে, আপনি আপনার কার্ড দিতে সমস্যা হবে, কারণ আমরা এর আগে প্রতারণার শিকার হয়েছি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আভিযানিক টিমের অভিযানে ধরা পড়া কারখানার নানা অনিয়ম ও অসঙ্গতির ভিডিও ধারণ করতে গেলে সংবাদকর্মীদের বাধা দেন প্রতিষ্ঠানের কর্মচারীরা। তো আমরা প্রদূষণ করতে পারি না। না, এখন তো হবে মানে কেন? এমন চালাতে হয়। মানে এখানে কি কোনো জালিয়াতি আছে, কোনো সমস্যা আছে আপনাদের? আপনি কি আমাদের সারের হ্যাঁ, অনুমতি নিয়েছেন? আমি অনুমতি নিয়েছি। ওনাকে বলতে বললেন, আমরা দেখাবো। অনুমতি। অভিযান শেষে সার্বিক বিষয়ে বিএসপি ফুড কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে কাউকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কোনো কর্মকর্তা সাংবাদিকদের সামনে আসতে রাজি হননি। এমনকি কারখানার প্রধান ফটক আটকে দিয়ে সংবাদকর্মীদের কারখানার ভেতরে প্রবেশ করতেও দেওয়া হয়নি। আমরা একটু আপনাদের মালিক পক্ষের সাথে কথা বলতে চাই। খাতুনগঞ্জে অ্যাড্রেসটা 220 গলি, কারো নাম্বার দেওয়া যাবে ওখানে? এখানে আপনাদের কোনো জিএম বা ম্যানেজার নাই? ওনার সাথে চলে গেছে। একটি সরকারি সংস্থার উপস্থিতিতেই সাংবাদিকদের সাথে এমন অসৌজন্যমূলক আচরণের ঘটনায় হতবাক উপস্থিত ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমন ঘটনায় অভিযানের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। আপনি তো যেতেই পারেন, আপনি যেটা একটা অ্যাকশন চলতেছে, অভিযান চলতেছে, আপনি কি সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যেতে পারেন। আপনারা যদি এই ধরনের, আমি তো এর আগে অভিযান করেছি, তখন তো কোথাও এরকম এরপর আমরা যখন যেখানে শেষ আমরা বের হয়ে গিয়েছি, ভবিষ্যতে আমরা যেখানে যাবো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, আমরাই ওনাদেরকে ইনস্ট্রাকশন দেবো। আমরা মোবাইল কোড কার্যক্রমে এসেছি, এখানে মিডিয়ার অ্যাক্সেস থাকা আমি মনে করি যে থাকা উচিত। যদি তারা বাধা দিয়ে থাকে সেটা আসলে কাম্য নয়। অবশ্যই তাদের মধ্যে আপনার নেগলিজেন্সি আছে তাদের কাজের মধ্যে, যে জন্যই তারা মিডিয়ার অ্যাক্সেস দিতে চাচ্ছিল না। যাক, আপনি বলেছেন বিষয়টা আমাদের নলেজে এসেছে, আমরা পরবর্তী সময়ে বিষয়টা দেখব। এর আগে বুধবার দুপুরব্যাপী চালানো অভিযানে কারখানার ভেতরে একের পর এক ভয়াবহ অনিয়ম দেখতে পান আভিযানিক টিম। পুরো কারখানা জুড়ে ছিল তেলাপোকা ও ছারপোকার অবাধ বিচরণ। ন্যূনতম স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে অপরিচ্ছন্ন ও নোংরা ফ্লোরে বসে কর্মচারীরা খাদ্যদ্রব্য প্যাকেটজাত করছিলেন। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে টমেটো সস প্রস্তুতের ক্ষেত্রে। ফুটন্ত গরম পাল্প মিশ্রণ সংরক্ষণ করা হচ্ছিল সাধারণ নন ফুড গ্রেড প্লাস্টিকের ড্রামে, যা মানবদেহের জন্য চরম ক্যান্সার সৃষ্টিকারী ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া বিএসটিআই এর লোগো অবৈধভাবে ব্যবহারের মতো বড় ধরনের জালিয়াতির প্রমাণও হাতে নাতে পায় আভিযানিক টিম। এখানে এসে আমরা যা দেখলাম যে তারা টমেটো সস তৈরি করছে, নুডলস, আরও বিভিন্ন ব্যয়কারী পণ্য তৈরি করছে। তাদের এখানে অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজমান রয়েছে। এখানে আমরা প্রচুর তেলাপোকা, ছারপোকা, ইঁদুর দেখতে পেয়েছি এবং আমরা দেখেছি কিছু কিছু পণ্যের মধ্যে বিএসটিআই এর লোগো ব্যবহার করছে, কিন্তু বিএসটিআই থেকে কোনো প্রকার লাইসেন্স তারা গ্রহণ করেনি। আর এই নুডলস, সস, বেকারি পণ্য অন্যান্য যা আছে সব কিছুই তারা তৈরি করছে। আর এটা যেই প্রক্রিয়ায় তারা তৈরি করছে এবং যে ধরনের পরিবেশে তৈরি করছে তা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। অভিযানে তার সঙ্গে ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম। তারা জানান, একাধিকবার সতর্ক করা হলেও বিএসপি ফুড প্রোডাক্ট কর্তৃপক্ষ অনিয়ম থেকে সরে আসেনি। এর আগেও একই ধরনের স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও ভেজাল সংক্রান্ত অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। তো এর আগেও আপনারা জেনে থাকবেন যে 2023 সালে আমরা এই প্রতিষ্ঠানে মোবাইল কোড কার্যক্রম পরিচালনা করেছিলাম। আমরা বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলাম, তারা সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করেনি। তো যার প্রেক্ষিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তাদেরকে 5 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। বারবার জরিমানা ও সতর্কতার পরও অনিয়ম না থামায় এবার বিএসপি ফুড প্রোডাক্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভেজাল খারবারিদের দাপট আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ মোহাম্মদ ফয়সাল,
সিটিজি পোস্ট, চট্টগ্রাম।